আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথমেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে আমার এই গ্লাভসটি গতকালকে আমি গিফট পেয়েছি। তবে এর পিছনে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে, এই গ্লাভসটি লটারিতে দিয়েছিল তপু, কিন্তু তপুর হাতের সাইজ থেকে গ্লাভসটি যথেষ্ট বড়। আর এবং গ্লাভসের দায়িত্বে ছিল আমাদের হারুনকে জিজ্ঞেস করলাম, হারুন গ্লাভসটি খুব সুন্দর, আমার একটা লাগবে। তখন হারুন আমাকে জানায় যে তপুর হাতের সাইজে এই গ্লাভসটি হচ্ছে না, আমি তপুকে আরেকটা দিব, আপনি এই গ্লাভসটা নিতে পারেন। হারুনের কাছ থেকে উপহার পেয়ে আমার সত্যি খুবই ভালো লাগছে। এবং এই গ্লাভসটির বিশেষ গুণ হচ্ছে শীতকালের জন্য যথেষ্ট আরামদায়ক, কারণ ভিতরে উলের কাপড় দেওয়া আছে, যার কারণে যথেষ্ট গরম লাগবে। কারণ এই শীতের মধ্যে হাত যদি ঠান্ডা হয়ে যায় তাহলে বাইক চালানোটা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার হয়ে যায়। এবং এই গ্লাভসটির গ্রিপিং যথেষ্ট ভালো, তবে গ্লাভসটি অতটা কমফোর্টেবল না এবং অতটা সেফটি না। মোটামুটি ট্যুর ট্রাভেল করার জন্য গ্লাভসটি যথেষ্ট জোস। আর এই গ্লাভসটি যথেষ্ট ভিজিবল। রাতের বেলা রাইড করতে গেলে বিপরীত পাশে আসতে থাকা গাড়িগুলার সহজেই চোখে পড়বে। পরিবারের মধ্যে যদি কোনো একজন সদস্য ডাক্তার থাকে তাহলে কিন্তু তার একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় পরিবারের কেউ যদি অসুস্থ হয় তাকে সুচিকিৎসা বা সুতথ্য দেওয়া। ঠিক তেমনই আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, মোটো ব্লগার, ঘুরি, বাইককে ভালোবাসি, বাইক নিয়ে ভ্রমণ করি এবং বাইক নিয়ে গ্রুপিং করি, সেই ক্ষেত্রে আমার পরিবার, আমার বন্ধু বান্ধব কেউ যদি বাইক কিনে প্রথমেই তারা খোঁজ করে আপনাদের এই চকলেট বাইকারকে। আজকে আমার শালা নিলয়, সে তার জীবনের প্রথম বাইকটি ক্রয় করতে যাচ্ছে। শুধু সে নয়, তার পরিবারের প্রথম কেউ বাইক কিনতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমার একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমার শালাকে একটা বাইক ক্রয় করার ব্যাপারে সহযোগিতা করা। অনেকেই মনে করতে পারে যে ভাইয়া হয়তোবা সে কি বাইক কিনবে সেটা নির্ধারণ করে দেবে। আসলে তা না। আমি সবসময় সবার পছন্দটাকে অনেক বেশি গুরুত্ব দিই। যে বাইকটা ক্রয় করতে চায় তাকে সেই বাইক কেনার ব্যাপারে সহযোগিতা। ইভেন আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি আজ পর্যন্ত আমার জীবনে যত মোটো ব্লগিং করেছি আমি কিন্তু সবসময় এভাবেই প্রস এন্ড কনস শেয়ার করেছি, যেটা আমার ভাষায় তিতা ও মিঠা দিক, যে আপনি এই বাইকটা ক্রয় করতে পারেন, তবে জেনে কিনেন। ঠিক তেমনি আজকে আমার শালা যখন বাইকটি ক্রয় করতে যাচ্ছে আমাকে তখন জিজ্ঞেস করেছিল, ভাই আমি কি বাইক কিনবো? তো আমি তাকে প্রথমেই যে প্রশ্নটা জিজ্ঞেস করেছি, তোমার কি বাইক পছন্দ? তারপর তাকে প্রশ্ন করেছি যে তোমার হাইটের সাথে ম্যাচ হয় কোন বাইকটা, তুমি ঠিক মতো লাগু পাও কোন বাইকে। তারপরে প্রশ্ন করেছি যে তুমি যে বাইকটা ক্রয় করতে যাচ্ছ সেই বাজেট তোমার কাছে আছে কিনা। মূলত এই তিনটা ব্যাপার যদি আপনি মনে রাখেন তাহলে আপনার জন্য একটা বাইক ক্রয় করা সহজ হয়ে যাবে। তো আমার শ্যালকের যে বাইকটা পছন্দ, সে বাইকের সাথে তার হাইট আছে কিনা এবং সে বাইকটার সাথে তার বাজেট আছে কিনা, এই তিনটে বিষয় মূলত দেখার জন্য, বোঝার জন্য আমি তার সাথে যাচ্ছি। দেখেন, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বলে কথা না, বাইক একটা যান্ত্রিক জিনিস, এর যে কোনো সময় যে কোনো ধরনের ত্রুটি হতে পারে। আমি যদি কোনো একটা মানুষকে বায়াস করি, ভাই তুমি এই বাইকটাই কিনো, সেই ক্ষেত্রে কোনোদিন যদি এই বাইকটা কোনো ধরনের ট্রাবল হয়, সেই ক্ষেত্রে সে কিন্তু সারা জীবন আমাকে ক্রিমিনাল মনে করবে, যে ভাই তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আমাকে এই বাইকটা ক্রয় করতে বাধ্য করলো। সর্বোচ্চ যেটা হতে পারে, যখন আমাকে মানুষ তার পছন্দের কথা জানাবে, যখন তার বাজেটের কথা জানাবে, যখন তার হাইটের কথা জানাবে, তখন আমি তাকে বলতে পারবো হ্যাঁ এটা তোমার জন্য কতটুক ভালো হবে। এখন আমার শ্যালক সেই ব্লগগুলো দেখেছে, জানে, তবুও তার কথা, ভাইয়া আমি প্রথমবার বাইক ক্রয় করতে যাচ্ছি, সেই জায়গাটায় যে কোনো মূল্যেই আপনাকে চাই। আমার ইয়ামাহা R15M আছে বলেই যে সবাইকে এম কিনতে হবে, বিষয়টা এইভাবে কখনোই চিন্তা করা যাবে না। আমি এম ক্রয় করেছি আমার এইটা ভালো লাগা আছে বলেই। এই কথাগুলো খুবই সিম্পল, কমন একটা ব্যাপার, তবুও এখনকার প্রেক্ষাপটে বলতে হচ্ছে। কারণ এখন যে দর্শক শ্রেণী আমাদের ইউটিউব বা কন্টেন্টগুলো দেখে, বেশিরভাগই তারা ধরে নেয় যে এইটা হয়তো বা কোনো একটা স্বার্থ রিলেটেড। এখন কেউ যদি ধরেই রাখে, সেই ক্ষেত্রে আসলে আমার আর কতটুক কি বলার আছে, কতটুক কি করার আছে। আমার কাজটা আমি করেই যাব। যখনই কেউ আমাকে রাস্তায় পথ চলার সময় জিজ্ঞেস করে ভাই আমি কি বাইক কিনবো, প্রথমেই তাকে আমি জিজ্ঞেস করি, ভাই আপনার সাথে যেটা মানানসই সেটাই আপনি ক্রয় করেন। আপনি অন্য কারো কাছে এই যে আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কি বাইক কিনবো, এই প্রশ্নটা করা ঠিক হবে না। আপনারা অনেকেই কিন্তু কমেন্টে বলেন যে ভাইয়া আমি কি বাইক কিনবো, একটু প্লিজ বলেন। ভাই আপনার যেটা ভালো লাগে সেই বাইকটা আপনি ক্রয় করবেন। একটা জিনিস মনে রাখবেন যে আপনার ভালো লাগা আপনাকে কখনোই কষ্ট দিবে না। আর ভালো লাগাকে ভালোবেসে যদি আপনি ব্যবহার করতে পারেন, সেখান থেকে আপনি অবশ্যই
ভালোটাই পাবেন। যত্নের রত্ন মিলে সেটা যে বাইকই হোক। কেউ যদি আপনাদেরকে কখনো বলে থাকে যে তরু ভাই চকলেট বাইকার আমাদেরকে বায়াস্ট করছে এই বাইকটা ক্রয় করার জন্য, সে শতভাগ মিথ্যাবাদী। আর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীকে উপযুক্ত শাস্তি দিবে। নিলয় চলে আসছে ওর বন্ধুকে নিয়ে, ওর বন্ধু সুজুকি জিক্সার চালায়। কত হাজার কিলো হয়েছে এটা? 2700। ও ফাইন ফাইন, চলো। নতুন বাইক দেখতেই ভালো লাগে। এমন না যে নিলয় আজকেই ইয়ামাহার বাইক ক্রয় করার জন্য আজকেই বের হয়েছে। আজকে নিলয় বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরি করেছে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে। বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ঘুরিয়েছে, ফাইনালি ডিসাইড করেছে ইয়ামাহার বাইক ক্রয় করবে। আর আমি যেহেতু ইয়ামাহা ক্রিসেন্ট থেকে বেশ কয়েকটা বাইক ক্রয় করেছি, সো আমার সাথে ইয়ামাহা ক্রিসেন্টের একটা গুড রিলেশন। এবং গতকালকে সে আমাকে জানিয়েছে যে ভাইয়া আমি ইয়ামাহার বাইক ক্রয় করবো। এখানে আসছে, এখন সে ঘুরে ফিরে বাইকগুলো দেখছে এবং সে কোন বাইকটা কিনবে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে। ইয়ামাহা ক্রিসেন্ট থেকে বাইক ক্রয় করতে করতে এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে সাকিব ভাইকে মনে হয় সে আর ইয়ামাহার কেউ না, ক্রিসেন্টের কেউ না, সে একজন বাইকার। আর মামুন ভাইকে তো এখানে পাওয়াটা আমাদের জন্য খুবই ভাগ্যের একটা ব্যাপার। সে ইয়ামাহার সেলসের একটা বিশাল দায়িত্ব রয়েছে এবং বাংলাদেশের প্রায় অর্ধেকটাই উনি দেখেন। তো আসলে ওনাদের সাথে সম্পর্কগুলো এমন যে আমার একটা বাইক প্রয়োজন, জাস্ট মুখ দিয়ে এই কথাটা বললেই হয়। একজন বাইকার হিসেবে একটি বাইক সেল সেন্টার থেকে যতটুক সম্মান পাওয়া যায় আমি এই ইয়ামাহা ক্রিসেন্ট থেকে পেয়ে থাকি। যার কারণে আপনারা আমাকে লাস্ট যতগুলো ইয়ামাহার ব্র্যান্ড নিউ বাইক ক্রয় করতে দেখেছেন সেটা কিন্তু এই ইয়ামাহা ক্রিসেন্ট থেকেই ক্রয় করতে দেখেছেন। তো আজকে যখন আমি আমার শ্যালকের জন্য বাইক ক্রয় করব এবং আমার শ্যালক তো পুরো 1 বছর ধরে বিভিন্ন বাইক নিয়ে গবেষণা করতেছে কোনটা ক্রয় করা যায় কোনটা কেনা যায়, তো এদের বিষয়টা একটু বলছি। তো এই ইয়ামাহার বিষয়টা হচ্ছে যেটা আমি জানতাম না যে সে ইয়ামাহার বাইক ক্রয় করবে। সে গতকালকে আমাকে বলতেছে যে ভাইয়া আমি ইয়ামাহার বাইক ক্রয় করব, কোথা থেকে কিনলে ভালো হয়। তো এখন আমি আমার শ্যালকের কাছে জানতে চাই, তোমার বন্ধু চালায় কালো জিক্সার, কালো জিক্সার করেই আসলা, তুমি কিভাবে? কারণ দেখা গেছে যে আমাদের ফ্রেন্ড সার্কেল কিন্তু হয় আমি ইয়ামাহা চালাই আমি ইয়ামাই ভালো, যে হোন্ডা চালায় তার কাছে হোন্ডাই ভালো, যে সুজুকি চালায় তার কাছে সুজুকি ভালো। তো বন্ধু জিক্সার চালায়, তুমি কিভাবে এই ইয়ামাহার বাইক চয়েস করলা? ইয়ামাহার প্রতি ছোটবেলা থেকে আমার একটা টান কাজ করে, বা আপনি জানেন আমার ফ্যামিলির সাথে এটা খুব জড়িত। আর আমি চেষ্টা করি যে কমফোর্ট, ব্রেকিং আর হচ্ছে লঞ্জিভিটির কথা চিন্তা করে আমি ইয়ামাহার প্রতি সময় আমার ইন্টারেস্টেড ছিল। আর বন্ধু জিক্সার চালায়, ও জিক্সার চালায়, আমিও যদি জিক্সার চালাই তাহলে তো আর হলো না, সবাই তো এক বাইক হয়ে গেল। আমি ইয়ামাহা চালাই, ও জিক্সার চালাক, আমরাই তো। আর বন্ধুকে জিজ্ঞেস করতে চাই, এই যে তুমি জিক্সার চালাও, তোমার বন্ধু এখন ইয়ামাহা বাইক ক্রয় করতেছে, কি ফিলিংস বলো? আসলে বাংলাদেশের যদি বাইক বাইক ইন্ডাস্ট্রিটা বলেন তাহলে এই ইন্ডাস্ট্রিটা পুরোটাই গ্র্যাব করে রাখছে সুজুকি আর ইয়ামাহা। আচ্ছা। এর বাইরে আসলে চিন্তা করার কিছু নেই। সো না, তুমি সুজুকি চালাচ্ছ, সেই ইয়ামাহা চালাচ্ছে, এই নিয়ে কি মন্তব্য? সুজুকি হচ্ছে রাইডিং সুজুকি ইজ অলওয়েজ ফান। আচ্ছা আচ্ছা। ইয়ামাহা একটু আমার কাছে ক্রেজি মনে হয়, বাট ইটস না, আমার মনে হয় যে তোমার থেকে অনেক বেশি ইয়াং আমাকেই লাগছে। যাই হোক, যার যার রুচি, আমরা সবার রুচিকে সম্মান জানাই। বন্ধু সুজুকি চালায় বলে যে সুজুকি বাইক না তাও না, আসলে যার যার পছন্দ। আর ওর সম্পর্কে একটু বলি, আমার ফুপা শ্বশুর অর্থাৎ ওর মামা অল ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য বেস্ট সেলার ইন ইন্ডিয়া। ওদের মানে আমার ফুফা শ্বশুরে ইন্ডিয়াতে তমলুকে তাদের ইয়ামাহার সেল সেন্টার রয়েছে এবং দীঘাতেও, দুইটা জেলাতেই তাদের সেল সেন্টার রয়েছে অ্যাজ আই গেস ইয়ামাহা ক্রিসেন্ট। তো আমাদের পরিবারটা আসলে
ইয়ামাহা রিলেটিভ। তো এটা আগে কখনো শেয়ার করা হয়নি, আজকে ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। তো ইন্ডিয়াতে থাকলে হয়তো বা আমার কারোরই বাইক ক্রয় করতে হতো না, দুর্ভাগ্যজনকভাবে আমাদের ক্রয় করতে হয়। তো এখন মামুন ভাইকে বলবো, মামুন ভাই সবসময় আপনি আমাদেরকে অ্যাজ এ বাইকার হিসেবে আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে আসছেন এবং একটা বাইক ক্রয়ের ব্যাপারে সবসময় আপনি সহযোগিতা করেন। কেন ভাই, কারণ কি? মানে একটা বাইক বিক্রি করলেই তো হয়, তারপরও কেন এই বন্ধুত্ব? দলিল কোশ্চেন যদিও, আসলে বাইকারদের সাথে আমরা প্রথমত আমি একজন এসিআর এমপ্লয়ি, তো আমার চাকরির সূত্রে আসলে বাইকারদের সাথে থাকতে হয়। কিন্তু তার পাশাপাশি যে বিষয়টা অনেক বেশি কাজ করে সেটা হচ্ছে আমার যে এসিআই মোটরস যারা নিয়ন্ত্রণ করে তার মধ্যে অন্যতম একজন হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রমণ্যম দাস স্যার। আসলে তার একটাই কথা যে বাংলাদেশে যতগুলি ইয়ামাহা শোরুম আছে প্রত্যেকটা শোরুম হইতে হবে বাইকার বান্ধব। তো আমরা যদি এমপ্লয়ি যারা আছি, যারা জুনিয়র পোস্টে জব করি, এদের সুযোগ নাই বাইকারদেরকে স্কিপ করা। বাইকারদের যে চাওয়াটা, ডিমান্ডটা, নিডটা, এটা আমাদের শুনতে হবে। স্যার মাঝে সাথে বলে যাচ্ছে বাইকার কি চায় সেটাকে শুনবে, তার চাহিদা অনুযায়ী আপনারা তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। আর এই ধরনের ভালোবাসা থেকে আসলে আমাদের এই ভালোবাসাটা বই প্রকাশ হয় যে আসলে স্যার যদি এইভাবে দেখে তাহলে আমাদের কতটুকু দেখা উচিত, আমাদের আরো বেশি দেখা উচিত। আমি খুব সিম্পলি একটা ব্যাপার বলি, আমরা বাংলাদেশের অনেক ব্র্যান্ড রয়েছে, অনেক ইন্ডাস্ট্রি রয়েছে, অনেক কোম্পানি রয়েছে। তো আমরা যারা বাইকার, সাধারণভাবে যারা বাইক চালাচ্ছি, ভ্রমণ করছি, আমরা এই ইয়ামাহা এসিআই মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুবোধরঞ্জন দাস সাহেবের নাম জানি। আপনারা এরকম কয়টা ব্র্যান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টরের নাম জানেন? হয়তো আপনি যেই কোম্পানিতে জব করেন সেই কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টরের নাম জানেন, কিন্তু সুবোধরঞ্জন দাস সাহেব, উনার যে নামটা আজকে এত বেশি হাইলাইটেড হয়েছে, শুধুমাত্র উনি ব্যক্তি, বাইকার মনের মানুষ বলে এটা সম্ভব হয়েছে। আমি সুবোধরঞ্জন দাস সাহেবকে ধন্যবাদ জানাই যে আমাদের বাইকারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আর এইখানে আছে আমাদের সাকিব ভাই। সাকিব ভাই আমাদের সারা বাইকিং কমিউনিটির দুলাভাই, যত বাইকার আছে সবাই তাকে পর্দার আড়ালে দুলাভাই বলে ডাকে। তো আজকে উনি আমার দুলাভাই হয়ে আমি আরেক শ্যালক, আমার শ্যালক আসছে, মানে ডিরেক্ট আপনার শ্যালক। তো সাকিব ভাই যেহেতু আছে সেই ক্ষেত্রে আসলে কিছু বলার নাই। এই ক্রিসেন্ট এন্টারপ্রাইজে যখনই আসছি, বাইক সার্ভিস করার জন্য হোক, বাইক ক্রয়ের ব্যাপারে হোক, বা কিছু জানার জন্য হোক, কখনোই হাসি মুখ ব্যতীত এই লোকটির কাছ থেকে কোনো কথা আমরা শুনতে পাইনি। তো সাকিব ভাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো এখন আমরা পর্দা উন্মোচন করব, কারণ ও কিন্তু অনেক কনফিউজ ছিল আসার পর, কিন্তু প্রত্যেকটা বাইক দেখতেছিল কোনটা ক্রয় করা যায়। এফজেড সিরিজে যতগুলো আছে, এফজেড এক্স, এফজেড ভার্সন 4, ডিলাক্স, ভার্সন 3 BS4 এবং এফজেড ভার্সন 2। তো দেখা যাক, আমরা ওপেন করি একসাথে। 1 2 3 বলবো? হ্যাঁ হ্যাঁ, রেডি, 1 2 3। ইয়ামাহা নতুন বাইক চালানোর মজাই আলাদা। আমার আজকে বিশ্বাস করেন মন চাচ্ছে আমিও একটা ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 কিনে ফেলি। আর ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এই বাইকটা ইয়ামাহার বেস্ট সেলিং একটা বাইক, যার জনপ্রিয়তা একদম আকাশচুম্বী। আমি হয়তোবা একটা বাইক খুব বেশি দিন চালাই না, কিন্তু অনেক কিলোমিটার কিন্তু চালাই, হয়তোবা 6 মাস চালাই, কিন্তু 6 মাসে কিন্তু 20-25 হাজার 50 হাজার কিলোমিটার হয়েই যায়। তো সেই ক্ষেত্রে ও তো আর 6-7 মাসের জন্য কিনলো না, ও দেখা গেছে যে হয়তোবা 5-6 বছর একটানা এই বাইকটা ব্যবহার করবে। সেই ক্ষেত্রে একটি ভালো বাইক চুজ করে কিনতে পারাটাই হচ্ছে প্রথম বিজয়। নিলয় শোনো, প্রথম দিকে মানে বাইকটা একটু হার্ড মনে হইতে পারে, এটা যে কোনো বাইক প্রথম দিকে একটু হার্ড মনে হয়, পরে আস্তে আস্তে সফট হয়ে যায়। হ্যাঁ, আর শোনো, প্রত্যেকটা বাইকের কিন্তু ভালো মন্দ ব্যাপারটা আছে, এমন কোনো বাইক নাই যার মন্দ দিক নাই। সো অতি উচ্চ আশা কখনোই নিবা না। হ্যাঁ, তোমার যে বাজেট, তুমি যেটা চুজ করছো এই বাজেটে এটা সেরা বাইক। আর একটা জিনিস মনে রাখবা, যত্নে রত্ন মিলে, তুমি যত যত্ন করে চালাবা বাইকটা তত ভালো থাকবে। বেস্ট অফ লাক। চলো আমরা চা খাই, চলো। আরে দূর, আপনরে কখনো ধন্যবাদ বলতে নাই। চলো চলো চলো, এত ইমোশনাল হইও না।